দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায়। এখানে আমার পিছনে একটি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন, যেটিকে আজ সকাল 10টার সময় এখানকার স্থানীয়রা বলছেন যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু এই পুলিশের টহল গাড়িতে আগুন দিয়ে থাকতে পারে। এনসিপির পথসভাকে কেন্দ্র করে মূলত আজকে গোপালগঞ্জে যে ধরনের এক চাপা উত্তেজনা বিরাজ করছে, এর অংশ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এনসিপির যে পথসভায় নেতাকর্মীরা এসে গোপালগঞ্জ পৌর পার্কে এখানে যে পথসভা করার কথা রয়েছে সেখানে কিন্তু আসবেন। সকাল 11টায় মূলত এই প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা কিন্তু সমাবেশস্থলে পৌঁছাননি। তার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে আজ ঠিক সকাল 10টায়। এখান দিয়ে মূলত পুলিশের একটি টহল টিম যাচ্ছিল। যাওয়ার সময় কিছু সংখ্যক জনতাকে এখানে মূলত দেখতে পায়। আসলে জনতা বলতে এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কিছু লোকজনকে তারা এখানে প্রথমে দেখেছিলেন, যারা একটি ইজি বাইকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এখানে তারা ছিলেন, এবং এক পর্যায়ে পুলিশ যখন এসে তাদের কাছে জানতে চায় যে এখানে লোক সমাগম দেখে দাঁড়ালে কিন্তু প্রায় 1 থেকে 150 লোক তারা এসে পুলিশের উপর এইভাবে অতর্কিত হামলা চালায়, এবং এক পর্যায়ে পুলিশের উপরে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে তারা হামলা করে 3 পুলিশ সদস্য আহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া পুলিশের এই গাড়িটিতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। শুধু এখানে নয়, আমরা যতটা জানতে পেরেছি যে উলপুরের ঠিক মহাসড়কের জায়গাটাতে কিন্তু কিছু সময় আগে বেশ কিছু মানুষ দুর্বৃত্তকারী তারা কিন্তু ইওনো গাড়িতে হামলা চালিয়েছে এবং গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে, এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা যতটা জানতে পেরেছি। আসলে বলা যায় যে এনসিপির এই যে গোপালগঞ্জে পথসভাকে কেন্দ্র করে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এখানকার সাধারণ মানুষও এক ধরনের উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আর বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণে রাখার জন্য জেলায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা যেসব সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। তারপরেও আসলে গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, এখানকার এনসিপি নেতারা বলছেন কিংবা সাধারণ মানুষ রয়েছেন যে এনসিপির এই প্রোগ্রামকে তারা করতে দিতে চান না। বানচাল করার জন্যই কিন্তু বিভিন্ন গুপ্ত হামলা কিন্তু চালাচ্ছে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এই যেই সংগঠনের নেতাকর্মী, এইটিই বলছেন স্থানীয়রা। আসলে এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি যে এই হামলাগুলো কারা কে চালাচ্ছেন।